নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগত লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। গতকাল আমরা দুটো এক্সেলের টেবিল কি করে ভি লুকআপের মাধ্যমে জয়েন করা যায় ওই ভিডিওতে আমরা ওই ব্যাপারে আলোচনা করেছিলাম। তো গত ভিডিওটা যদি তোমরা কেউ না দেখে থাকো তো তোমাদের অনুরোধ করব আগে ভি লুকআপের ওই ভিডিওটা দেখে এসো, তাহলে আমাদের পরের ভিডিওটা যেটায় আমরা ম্যাচ অ্যান্ড ইন্ডেক্স নিয়ে কথা বলবো সেটা বুঝতে তোমাদের সুবিধে হবে। তাহলে চলো আজকে আমরা দেখে নিই আরেকটা উপায় কিভাবে আমরা দুটো টেবিল জয়েন করতে পারি। তোমাদের শুরুতেই একটা কথা বলে দিই, ম্যাচ আর ইন্ডেক্স দুটো কিন্তু আলাদা ফর্মুলা। দুটো আলাদা ফর্মুলাকে একসঙ্গে ইউজ করে আমরা কিভাবে ভি লুকআপে যে প্রবলেমগুলো ফেস করছিলাম সেম প্রবলেমগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারি অনেকটা, সেটা আমরা দেখব। এবং এই ফর্মুলাটা যেটা আমরা বিল্ড করব ওটা হচ্ছে ম্যাচ এবং ইন্ডেক্স দুটো ফর্মুলাকে একসঙ্গে ইউজ করে আমরা কিন্তু ফর্মুলাটা বিল্ড করব। তোমাদের মনেই হতে পারে যে ভি লুকআপ তো আমরা শিখেই নিয়েছি, সেটা দিয়ে তো কাজ হচ্ছে, কিন্তু তোমাদের 2-3-4টে ফর্মুলা জেনে রাখতে হবে এক একটা কাজের জন্য। তার পেছনে কারণটা হচ্ছে গিয়ে তোমরা যদি 2-3-4টে উপায় জেনে রাখো তাহলে তোমরা যখন সত্যি সত্যি কর্পোরেটে কাজ করবে তখন দেখবে বিভিন্ন সময়ে বিভিন্ন ফর্মুলা ওইভাবে কাজে আসছে না, তখন ওই সিচুয়েশান ওয়াইজ কোন ফর্মুলা ইউজ করতে হবে তখন তোমরা ওই সময় ডিসাইড করতে পারবে। কিন্তু তোমরা যদি একটাই জানো তাহলে তোমাদের ওই ক্ষেত্রে তোমরা নিজেদেরকে অনেকটা লিমিট করে দেবে, তাই জন্য বাকিগুলোও জেনে রাখা ভালো। এবং এই ফর্মুলাটা যথেষ্ট কমপ্লেক্স হবে একটু আমাদের আগের ফর্মুলাগুলোর চেয়ে, তাই জন্য তোমাদের সবাইকে অনুরোধ করব কোথাও স্কিপ না করে মাইনিউটলি ভিডিওটা লক্ষ্য করবে। কোনো একটা স্টেপ মিস করে গেলে কিন্তু বুঝতে প্রবলেম হবে, এবং আমি খুব ডিটেলে গিয়ে বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু সঙ্গে থেকো, আমি অবশ্যই তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো, যেভাবে আমি বললাম যে ম্যাচ এবং ইন্ডেক্স দুটো কিন্তু আলাদা ফর্মুলা, ঠিক আছে? আমি দেখিয়ে নিই একবার তোমাদের অ্যারে, মানে দেখো ম্যাচ ফর্মুলাটা যদি আমি সিলেক্ট করি, এই দেখো ম্যাচের হচ্ছে গিয়ে ফার্স্ট ওরা চাইছে লুকআপ ভ্যালু, তারপরে হচ্ছে লুকআপ অ্যারে, তারপরে হচ্ছে ম্যাচ টাইপ। এখানে আমি লিখে নিয়েছি যাতে তোমাদের বোঝাতে আমার সুবিধে হয়, ঠিক আছে? তাহলে চলো আগে ফর্মুলাটা বুঝে নেওয়া যাক। তাহলে আমরা প্রথমে একটু দেখে নিই যে এই ফর্মুলাটা দিয়ে কি বলতে চাইছে। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের ম্যাচ ফর্মুলা, যেটা আমরা দেখলাম পুরো ফর্মুলাটা সেটা হচ্ছে গিয়ে ম্যাচ ফর্মুলা, ঠিক আছে? এবার এখানে ফার্স্ট যেটা বলছে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু মানেটা কি না, তুমি কোন ভ্যালুটা খুঁজতে চাইছো। মানে ধরো আমি এখানে দুটো ছোট ছোট টেবিল বানিয়ে নিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধে হয়। এই দুটো ছোট টেবিল থেকে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে তখন আমরা বড় মুভিস টেবিল, ফাইন্যান্সিয়াল টেবিল এইসব টেবিলে গিয়ে কাজ করব। ইনিশিয়ালি ছোট টেবিল থাকলে কনসেপ্টটা ক্লিয়ার হতে সুবিধে হয়। ধরো আমি বলছি যে আমি আলু বিরিয়ানি এই জিনিসটা খুঁজতে চাইছি, ঠিক আছে? তাহলে এখানে আমার লুকআপ ভ্যালুতে আমি তখন দিয়ে দেব যে এখানে ধরো আমি কথার কথা বলছি এখন যে এটা হচ্ছে A4 যেটা আছে ওটাকে আমি খুঁজতে চাইছি। বললো ঠিক আছে, খুব ভালো কথা। এবার তুমি সেটা কোথায় খুঁজতে চাইছো? আমি ধরো এই দুটো টেবিলকে জয়েন করতে চাইছি। ফার্স্ট টেবিলটায় কি আছে বলো তো? বিভিন্ন ধরনের বিরিয়ানি এবং তাদের প্রাইসগুলো আমি দিয়ে রেখেছি টেবিল 1, আর টেবিল 2তে আমি দিয়ে রেখেছি যে ওই সেম আইটেমগুলোরই কিছু ডিসকাউন্ট চালাচ্ছি আমরা, এবং সেটা কিছু পার্টিকুলার কিছু দিনের জন্য ওটা ভ্যালিড আছে। এটা 7 দিনের জন্য, এটা 5 দিনের জন্য, এইভাবে পার্টিকুলার কিছু কিছু দিনের জন্য এই জিনিসগুলোর ভ্যালিডিটি আছে, সেটাই আমরা এখান থেকে বুঝিয়েছি, ঠিক আছে? তাহলে চলো এটা আমরা দেখে নিয়েছি, A4 আলু বিরিয়ানি এখানে খুঁজতে চাইছি। এবার আমাদের লুকআপ অ্যারে, মানে কোন জায়গাটার মধ্যে তুমি খুঁজতে চাইছো, তাহলে আমি পরের টেবিলটায় গিয়ে বলবো আমি এই জায়গাটার মধ্যে খুঁজতে চাইছি। তাহলে এটা হচ্ছে গিয়ে এখানে এরা তখন নেবে যে টেবিল 2 এর, এটা যদি টেবিল 2 হয়, টেবিল 2 এর আইটেমের মধ্যে আমি খুঁজতে চাইছি, তাহলে আমার লুকআপ অ্যারেতে আসবে তখন টেবিল 2 এর আইটেম, ঠিক আছে? আমি করে দেখাচ্ছি তখন তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আর এখানে হচ্ছে ম্যাচ টাইপ, বিভিন্ন ধরনের ম্যাচ হয়, তবে আমরা এই মুহূর্তে এক্স্যাক্ট ম্যাচ করব। এক্স্যাক্ট ম্যাচ মানে জিরো, জিরো মানে হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। আমরা যেরকম এর আগে
দেখেছিলাম ভিডিও এটাতে, যে 101-এর সঙ্গে 101 যখন ম্যাচ করছি আমরা, তখন আমাদের এক্স্যাক্ট ম্যাচ হচ্ছে। তাহলে এখানেও আমরা এক্স্যাক্ট ম্যাচ করতে চাইছি, তাই জন্য আমাদের ভ্যালুটা হচ্ছে 0। তাহলে চলো এটার একটা এক্সাম্পল নিয়ে আমরা ব্যাপারটা বুঝে নিই। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি একটা ফর্মুলা প্র্যাকটিস করে নিই, তাহলে ইকুয়াল টু দিলাম ম্যাচ, ট্যাব দিয়ে সিলেক্ট করলাম লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু ধরো আমি আলু বিরিয়ানি করছি, A4 আমার লুকআপ ভ্যালু হয়ে গেল। পরে কমা দিয়ে দেবো, তারপরে বলছে লুকআপ অ্যারে, কোন অ্যারেটার মধ্যে তুমি সার্চ করতে চাইছো? না, আমি এই অ্যারেটার মধ্যে সার্চ করতে চাইছি। বললো ঠিক আছে, খুব ভালো কথা, টেবিল 2 এর আইটেমের মধ্যে তুমি সার্চ করতে চাইছো। আমি বললাম হ্যাঁ। বলছে এবার কি বলো, এবার আর কি ম্যাচ টাইপ। ম্যাচ টাইপ কি, এই দেখো এখানে 3 ধরনের আছে, লেস দেন, এক্স্যাক্ট ম্যাচ, গ্রেটার দেন। আমাদের এক্স্যাক্ট ম্যাচ দরকার, তাহলে আমরা 0 দেব, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দেব। দেখো কি এলো না 3। 3টা কি, 3টা কি না এই যে আলু বিরিয়ানি, এটা কোথায় আছে পরের টেবিলটাতে, এটা হচ্ছে গিয়ে তার সেই টেবিলের 3 নম্বরে, তোমার হচ্ছে গিয়ে 3 নম্বর রোতে আছে। ও হচ্ছে ওই ভ্যালুটা আমাকে রিটার্ন করলো। ঠিক আছে, তার মানে তোমরা এখানে দেখতে পেলে যে আমরা ইন্ডেক্স ফর্মুলা দিয়ে অ্যাকচুয়ালি কি করি না, ইন্ডেক্স ফর্মুলাতে আমরা হচ্ছে একটা সেলের অ্যাড্রেস বলে দিই যে কোথায় আছে, তুমি গিয়ে ওর ভ্যালুটা খুঁজে বার করো। তাহলে ওরা তখন গিয়ে ভ্যালুটা খুঁজে বার করে নেয়। যেরকম মানে ধরো আমি যদি বলি যে ইন্ডেক্স ফর্মুলায় যখন আসছি আমরা, তখন আমরা দেখাচ্ছি, একবার জিনিসটা দেখে নাও। ইকুয়াল টু করলাম, আচ্ছা ইন্ডেক্স ফর্মুলাটা আগে একবার বুঝে নিই, তাহলে আমাদের দুটো জিনিস একই সঙ্গে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ইন্ডেক্স ফর্মুলা দেখো, ইন্ডেক্স ফর্মুলা হচ্ছে দুটো টাইপের হয়, একটা হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর টাইপ, এটা হচ্ছে 2 নম্বর টাইপ। ঠিক আছে, এবার এ বলছে কি ইন্ডেক্স ফর্মুলার কি চাই না, তুমি হচ্ছে আমাকে অ্যাড্রেস দিয়ে দেবে, একটা সেলের অ্যাড্রেস। মানে আমরা কি জানি যে এটা হচ্ছে গিয়ে A7, মানে ওর রো অ্যাড্রেস আর কলাম অ্যাড্রেস দিয়ে দিলে ওকে পুরো ব্যাপারটা আমি বুঝিয়ে দিতে পারছি, তাই তো? তাহলে এখানে তাই হলো। এবার ও বলছে অ্যারে মানে কি না, কোন এরিয়ার মধ্যে দেখবো তুমি ওটা বলো। আমি ধরো কথার কথা বলছি যে তুমি এই এরিয়াটার মধ্যে গিয়ে ওটাকে খুঁজবে। ঠিক আছে, তাহলে এই পুরো এরিয়াটা হয়ে যাবে আমার অ্যারে। ঠিক আছে, এবার ও বলছে ঠিক আছে, খুব ভালো কথা। এবার ও কিন্তু এখানে এই যে প্রতিটা তুমি দেখছো, এটাকে ও ধরবে রো 1, এটাকে ও ধরবে 1 নম্বর রো, এটাকে ও ধরবে 2 নম্বর রো, এটাকে ও ধরবে 3 নম্বর রো। তার পেছনে কারণ কি বুঝতে পারছো, ওকে আমি যে জায়গাটা সিলেক্ট করেছি ও তার উপরে কাউন্ট করবে। ঠিক আছে, এখানে তুমি ধরো ওকে দিয়ে দিলে যে তুমি রো 5 খোঁজো। ঠিক আছে, ও তখন রো 5 বলতে 1 2 3 4 5 এই এক্সট্রা চিকেন আর 50 এই জায়গাটাতে ও এসে তখন পৌঁছে গেছে। বললো ঠিক আছে, আমি এখানটাতে পৌঁছে গেছি। ঠিক আছে, খুব ভালো। এবার ও বলছে তুমি এবার কলাম নাম্বার দাও আমাকে। ওকে যদি তুমি কলাম নাম্বার দাও, দেখো থার্ড ব্র্যাকেটে যদি কোনো কিছু থাকে তার মানে সবসময় জানবে যে ওটা অপশনাল, মানে তুমি দিতেও পারো নাও দিতে পারো। তুমি যদি এই কলাম নাম্বার ওকে প্রোভাইড না করো, তাহলে কিন্তু ও দুটো রোই মানে তোমাকে দিয়ে দেবে। 1 সেকেন্ড, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে নিই, তাহলে বুঝতে সুবিধে হবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ও এই এক্সট্রা চিকেন 50 এই জায়গাটাতে এসে পৌঁছেছে। শুধু ওকে আমি বলে দিয়েছি কোন এরিয়াটা, না এই পুরো এরিয়াটা, এই পুরো এরিয়াটা, তার মধ্যে থেকে ও আমাকে জিজ্ঞেস করেছে যে কোন রো, আমি বলেছি রো 5। ও ওপর থেকে যেখান থেকে আমি ওকে সিলেক্ট দিয়েছি সেখান থেকে ও কাউন্ট করেছে 1 2 3 4 5 দিয়ে ও এখানটাতে পৌঁছে গেছে। এবার যদি তুমি ওকে কলাম নাম্বার দাও, আমি ধরো বললাম কলাম নাম্বার 1, তাহলে ও তখন তোমাকে রিটার্ন করবে এক্সট্রা চিকেন। বুঝতে পারছো? তাহলে এখানে যদি ওকে 1 দিয়ে দিই, ও তখন এটা রিটার্ন করবে। আমি যদি ওকে 1 না দিয়ে যদি 2 দেই, তাহলে ও তখন কি রিটার্ন করবে, ও তখন রিটার্ন করবে 50।
আর আমি যদি কিছুই না দিই তাহলে কিন্তু ও যেরকম আছে আমার পুরো এটা ওইভাবে রিটার্ন করবে। বুঝে গেলে? এটা হচ্ছে একটা ইন্ডেক্স ফর্মুলা। সেকেন্ড ইন্ডেক্স ফর্মুলা কি? সেকেন্ড ইন্ডেক্স ফর্মুলা হচ্ছে সেম জিনিস, কিন্তু ও বলছে যে তুমি আমাকে মাল্টিপল জিনিস সিলেক্ট করতে দাও। ঠিক আছে, তাহলে আমরা ওটা আরেকবার বুঝে নিই। ধরো এখানে এই ইন্ডেক্স ফর্মুলায় কি বলছে? রেফারেন্স। এবার এই রেফারেন্সের মধ্যে অনেকগুলো দেওয়া যায়। তুমি এইটা একটা দিয়ে দিলে ওকে রেফারেন্স, আবার তুমি ওকে এইটা দিয়ে দিলে আর একটা রেফারেন্স। দুটো রেফারেন্সের মাঝখানে তুমি কমা দিয়ে দিলে, তাহলে এটা ধরো আমার টেবিল 1, এটা ধরো টেবিল 2, এইভাবে দিয়ে দিলাম। এটা হলো আমার রেফারেন্স। ঠিক আছে, এবার ও বলছে রো নাম্বার বলো। ধরো আমি আবার আমার এখান থেকে এক্সট্রা মাটনটা আমি রিটার্ন করতে চাই। ঠিক আছে, আমি তাহলে বলছি আমার এখান থেকে 1 2 3 4, আমি বললাম রো নাম্বার 4। বললো খুব ভালো কথা, কলাম নাম্বার বলো। আমি এক্সট্রা মাটন মানে এখানে 1 2, তাহলে কোনটা হবে না 1, তাহলে আমি কলাম নাম্বার বললাম 1। ও বললো ঠিক আছে, খুব ভালো কথা, বুঝে গেছি। এবার তুমি বলো, তুমি তো দুটো আলাদা আলাদা জায়গা দিয়েছো আমাকে, তুমি কোনটার মধ্যে আমাকে গিয়ে খুঁজতে বলছো? তাহলে ওকে এরিয়া নাম্বার দিতে হবে। দেখো ফার্স্ট মেনশন করেছি আমি টেবিল 1, মানে আমি যদি এরিয়া নাম্বার 1 দিই তাহলে ও গিয়ে এই টেবিলের মধ্যে খুঁজবে, ফার্স্ট টেবিলের মধ্যে। আর যদি আমি এরিয়া নাম্বার 2 দিই তাহলে ও সেকেন্ড টেবিলের মধ্যে গিয়ে খুঁজবে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি দিতে হবে বলো তো? আমরা যেহেতু এক্সট্রা মাটন খুঁজতে চাইছি ফার্স্ট টেবিলে, তাহলে আমরা এখানে দেব গিয়ে 1। তাহলে এখানে আমরা 1 দেব, দিলে ও আবার তোমাকে রিটার্ন করবে এক্সট্রা মাটন। বোঝাতে পারলাম আশা করি বেসিক ফর্মুলাটা কিভাবে কাজ করে। তাহলে ওভারঅল জিনিসটা দেখতে পাচ্ছ, ওভারঅল কনসেপ্ট হচ্ছে ম্যাচ হচ্ছে গিয়ে তুমি ওকে কোনো একটা পার্টিকুলার জায়গার অ্যাড্রেস খুঁজে বার করতে বলবে, ও গিয়ে তোমাকে বলে দেবে যে কোন রো নাম্বার। কোনো কোনো সময় যদি তুমি ওকে হেডারের মধ্যে খুঁজতে বলো, হেডারের মধ্যে খুঁজে তোমাকে কলাম নাম্বারও দিতে পারে। তাহলে এ হচ্ছে অ্যাড্রেস খুঁজে বার করে। ইন্ডেক্স ম্যাচের কাজ হচ্ছে গিয়ে অ্যাড্রেস খুঁজে বার করা। বুঝতে পারলে? অ্যাড্রেস খুঁজে বার করছে ও। আর তোমার ইন্ডেক্স ফর্মুলার কাজ কি না, ওকে তুমি অ্যাড্রেস অলরেডি দিয়ে দিয়েছো গিভেন, দিয়ে ও গিয়ে ভ্যালু বার করছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝলে? এ হচ্ছে অ্যাড্রেস খুঁজে বার করে, আর এ হচ্ছে গিয়ে ভ্যালু খুঁজে বার করে। এটা ক্লিয়ার হয়ে গেল দুটো ফর্মুলা আশা করি। এবার আমরা ইউজেস দেখব যে কিভাবে কি হচ্ছে, তাহলে জিনিসটা বুঝতে তোমাদের সুবিধে হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। আমরা ম্যাচ অলরেডি একটা দেখে নিয়েছি, ইন্ডেক্স একটা দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ইকুয়াল টু দিলাম ইন্ডেক্স লিখলাম, ট্যাব দিলাম, দিয়ে হচ্ছে অ্যারে মানে কোন এরিয়া, আমি পুরোটা সিলেক্ট করে দিলাম। ধরো টেবিল 1 হয়ে গেছে পুরোটা, কমা দিলাম। এবার বলছে ঠিক আছে, খুব ভালো কথা, তুমি আমাকে জায়গা বলে দিয়েছো, এবার তুমি আমাকে রো নাম্বার বলো, কোন রোতে যাব। ধরো আমি 1 2 3 4 5 নম্বর রোতে ওকে যেতে বললাম। মনে রেখো এটা কিন্তু A6 কিন্তু এখানে A6 হচ্ছে না, এখানে 5 হচ্ছে। তার কারণ হচ্ছে ওকে আমি যে এরিয়াটা দিয়েছি ওই এরিয়াটার মধ্যে এটা হচ্ছে 1 2 3 4 5 নম্বর রো, তাই জন্য ওকে 5 দিলাম কিন্তু। ঠিক আছে, খুব ভালো কথা। এবার 5-এ কি আছে দেখো, দুটো আছে কিন্তু, এক্সট্রা চিকেন 50। এবার ওকে আমি বলে দিচ্ছি 1 মানে কি, আমি কলাম 1 ওকে খুঁজতে বললাম। এবার এর মধ্যে কলাম 1 মানে এক্সট্রা চিকেন, ওর আমাকে এক্সট্রা চিকেন রিটার্ন দেওয়া উচিত। দেখি এন্টার করি, দেখো এক্সট্রা চিকেন রিটার্ন দিয়েছে, তাহলে ব্যাপারটা বোঝা গেল। এবার এর আরেকটা জিনিস যেটা আমরা দেখব, এবার ধরো আমি বলছি এখানে মাল্টিপল এরিয়া সিলেক্ট করা যায়। ইকুয়াল টু দিলাম, ইন্ডেক্স দিলাম। ঠিক আছে, এবার আমি এই জায়গাটাও সিলেক্ট করলাম, দিয়ে কমা দিয়ে আমি এই জায়গাটাকেও সিলেক্ট করলাম। ঠিক আছে, দিয়ে এটার সামনে আর একটা কমা দিয়ে দিও, তাহলে কনফিউশনটা হবে না। কমাটা এখানে ক্লোজ করে দিলে, এই দুটো জায়গা তুমি সিলেক্ট করলে। ঠিক আছে, খুব ভালো কথা। এবার ধরো আমি এক্সট্রা মাটন রিটার্ন করতে চাইছি ফার্স্ট টেবিল থেকে আমাদের এখানে। ঠিক আছে, তাহলে আমি কাউন্ট করে দেখি 1 2 3 4 নম্বর রো।
রো 4 নম্বর দিলাম, খুব ভালো কথা। এবার ও কি বলছে, কলাম নাম্বার কত, না 1, কলাম নাম্বার 1 দিয়ে দিলাম। এবার ও বলছে তুমি আমাকে এরিয়া নাম্বার বলো, তুমি তো আমাকে দুটো টেবিল দিয়েছো, দুটো এরিয়া। বলছি ঠিক আছে, তুমি ফার্স্ট এরিয়াটার মধ্যেই খুঁজে দেখো, মানে ও এইটাতে খুঁজে দেখবে। সিলেক্ট করলাম, এন্টার দিলাম, দেখো এক্সট্রা মাটন চলে এলো। তাহলে বুঝতে পারলে তোমরা যে ইন্ডেক্স ফর্মুলা সবসময় ভ্যালু রিটার্ন করে, আর ম্যাচ ফর্মুলা এখানে দেখো যেরকম আমরা দেখেছিলাম যে ও কোন রোতে আছে ওটা রিটার্ন করেছে। এবার দেখো কলাম রিটার্ন করবে, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো ইকুয়াল টু দিলাম, দিয়ে ম্যাচ সিলেক্ট করলাম, দিয়ে আমি এবার ধরো তোমাকে বলছি যে লুকআপ ভ্যালু, তুমি কোন ভ্যালুটা দেখতে চাইছো, না আমি আইটেম বলে ভ্যালুটা দেখতে চাইছি। ঠিক আছে, দেখো টেবিল 1 হেডার আইটেম, এইভাবে কিন্তু জিনিসটা লেখা হয়। তোমরা যদি লেখার প্যাটার্নটাও দেখতে চাও তাহলে দেখতে পারো। ঠিক আছে, আইটেম নিয়ে নিয়েছে। লুকআপ অ্যারে, তুমি কোন অ্যারের মধ্যে দেখতে চাইছো, আমি বলছি পরের টেবিলটার অ্যারেতে আমি দেখতে চাইছি। টেবিল 2 হেডার, পুরো হেডারটার মধ্যে আমি দেখতে চাইছি। বললো ঠিক আছে। ম্যাচ টাইপ কি করতে চাইছো, আমি বললাম 0, আমার এক্স্যাক্ট ম্যাচ চাই। বললো ঠিক আছে। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম, দেখো দেখিয়ে দিল 1। দেখো এখানে কিন্তু সত্যি সত্যি 1 নম্বরে আছে, তাই নয় কি, 1 নম্বরে আইটেম আছে। আমি এখানে ওকে খুঁজে দেখতে বলেছি, ও দিয়ে দিয়েছে। তাহলে ম্যাচে দেখতে পাচ্ছ যে সবসময় আমাকে কলাম ভ্যালু বা রো ভ্যালু বার করার জন্য আমরা ম্যাচ ইউজ করছি, আর মানে এক্স্যাক্ট অ্যাড্রেসটা, সেল অ্যাড্রেসটা বার করার জন্য আমরা সবসময় ম্যাচ ইউজ করছি, আর ইন্ডেক্স ফর্মুলা আমরা ইউজ করছি ভ্যালুটা বার করার জন্য। এবার ভেবে দেখো, আমাদের ওই যে বড় ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম, সেখানে আমরা কি করেছিলাম, পার্টিকুলার একটা জায়গায় গিয়ে খুঁজে অ্যাড্রেস বার করে ওখান থেকে ভ্যালু নিয়ে আমরা বার করেছিলাম। খুব কমপ্লিকেটেড লাগছে তো, ইজিলি এখন তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো আমি ধরো ওই প্রাইস টেবিলের পাশে এখানে ডিসকাউন্ট আমি অ্যাড করতে চাইছি, তাহলে এখান থেকে বুঝে নিই, দিয়ে পরের ভিডিওতে আমরা অরিজিনাল আমাদের ওই বড় টেবিলটাতে কি করে করতে হয় সেটা বুঝবো। ঠিক আছে, এখানে তখন ডিসকাউন্ট ট্যাব চলে এলো। এবার আমি ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, তাহলে আমি এখানে ফার্স্ট লিখব ইন্ডেক্স, ইন্ডেক্স ফর্মুলা আমি ইউজ করছি। ঠিক আছে, দিয়ে আমি কোনটা চাইছি বলো তো, এই ভ্যালুটা চাইছি। তাহলে আমার অ্যারেটা কি হবে, না আমার অ্যারেটা হবে এই পুরো টেবিলটা, টেবিল 2 আমার অ্যারে। ঠিক আছে, খুব ভালো কথা। দিয়ে এখানে আমি কি চাইছি, মটন বিরিয়ানির ডিসকাউন্ট, তার মানে হচ্ছে রো 1 কলাম 2, তাই তো, দিয়ে এন্টার করে দিলাম। দেখো 15 চলে এসছে, কিন্তু প্রবলেম হচ্ছে নিচেরগুলোও আমার সব 15 চলে এসছে। তার পেছনে কারণ কি বলো তো, আমাদের এক্সেলে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে হার্ড কোড করে দেওয়া যায় না। মানে এই যে ধরো আমি ডাইরেক্ট 1 লিখে দিলাম কি 2 লিখে দিলাম, তাহলে এটা আমি একদম ডাইরেক্ট ওকে বলে দিলাম যে এটা 1 এটা 2, এটা হচ্ছে হার্ড কোড করা বলে। আমরা যদি হার্ড কোড করে দিই তাহলে এক্সেল আর নিজের মধ্যে ওটাকে চেঞ্জ করতে পারবে না, ও ওটাকেই রেখেছে। তাই জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে ডাইনামিক করার, যে আমরা হার্ড কোড না করে আমরা ডাইনামিক করব জিনিসটাকে। তাহলে আমরা যদি ডাইনামিক করি, তাহলে এক্সেল যখন নিজের মতো করে ফর্মুলাটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে, বিভিন্ন জায়গায় আমরা যদি ড্র্যাগ করি, তাহলে তখন এক্সেল নিজের মতো করে মডিফাই করতে পারে। কি বলছি তোমরা, একটু কমপ্লিকেটেড লাগছে, তোমরা এখন দেখো আমি কি বলতে চাইছি, তাহলে পরপর জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়াও 1 সেকেন্ড, এখানে আমার 2 দিলে 15 হয়ে গেছে। ঠিক আছে, এবার এখান থেকে আমি ধরো বার করতে চাইছি কি জিনিস, না আমি ফার্স্ট এখানে যে 1 লিখে দিয়েছি, এই 1টা আমি বলছি ডাইরেক্ট 1 লিখবো না, আমি ম্যাচ ফর্মুলা দিয়ে জিনিসটাকে বার করার চেষ্টা করব যে আমি এক্স্যাক্টলি কোনটা খুঁজছি, তাই তো। প্রথমে হচ্ছে রো খুঁজছি, তাই তো। ঠিক আছে, চলো খুব ভালো কথা। তাহলে আমি ম্যাচ ফর্মুলা দিচ্ছি, এখানে একটা ট্যাব দিলাম, ম্যাচ ফর্মুলা স্টার্ট এন্ড ব্র্যাকেটটা শেষ করে দিলাম। লুকআপ ভ্যালু, আমি কোন ভ্যালুটা দেখব, না মাটন বিরিয়ানি, এই ভ্যালুটা তুমি দেখবে। ঠিক আছে, খুব ভালো কথা। এবার ও বলছে কোথায় গিয়ে দেখবো, আমি বললাম পুরো এই টেবিলটার মধ্যে গিয়ে তুমি খুঁজে দেখবে কোথায় মটন বিরিয়ানি কথাটা পাচ্ছ। বললো ঠিক আছে, খুব ভালো। এবার বলছে তাহলে কি দেখবো আমি, এক্স্যাক্ট
কি ম্যাচ? এক্স্যাক্ট ম্যাচ? আমি বললাম হ্যাঁ এক্স্যাক্ট ম্যাচ। তাহলে এক্স্যাক্ট ম্যাচ দিয়ে এন্টার করে দিলাম। দেখো তার মানে এটা ওকে কি রিটার্ন করলো, এটা হচ্ছে গিয়ে এই জায়গাটার ভ্যালু যখন দিল তখন ওকে ও কিন্তু আমার রো 1 রিটার্ন করলো, পরেরটাতেও রো 2 রিটার্ন করলো, তারপরেরটাতে রো 3 রিটার্ন করলো, তাই জন্য ডিসকাউন্টটা একদম ঠিকঠাক চলে এসেছে। কিন্তু এবার প্রবলেম হচ্ছে আমি যদি ভ্যালিডিটিটাও এখানে আনতে চাই, ভ্যালিডিটিটা যদি আমি এখানে আনতে চাই, তাহলে আমি যদি ফর্মুলাটাকে সাইডে ড্র্যাগ করি তাহলে কিন্তু এরর দিয়ে দিচ্ছে। তার পেছনে কারণ কি বলো তো? এখানে সে তখন চেঞ্জ করে নিয়েছে, ডিসকাউন্ট হয়ে গেছে। তাহলে ফার্স্ট আমাকে এই জিনিসটাকে লক করতে হবে, আইটেমটাকে আমাকে লক করতে হবে। তাহলে লক করার জন্য আমরা কি শিখেছিলাম? আইটেম, আবার একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আইটেম, থার্ড ব্র্যাকেট কমপ্লিট। তাহলে একটা লক করে দিলাম, পরের টেবিলেও সেম, এখানে একটা কোলন, থার্ড ব্র্যাকেট, আইটেম, থার্ড ব্র্যাকেট কমপ্লিট, এন্টার করলাম। তাহলে এবার যদি আমি পাশে ট্র্যাক করি তাহলে কি হওয়া উচিত? দেখো তাও কিন্তু ভ্যালিডিটি ও স্বাদ এখানে দিতে পারছে না। কেন দিতে পারছে না? দেখো আমরা কিন্তু আরও একটা জিনিস এখানে হার্ড কোড করে রেখেছি, কি বলো তো? না টুটা কি না কোন কলাম আমি ডাইরেক্ট লিখে দিয়েছি 2, তাই জন্য ও সবসময় 2ই দিচ্ছে। ভ্যালিডিটি যে কলাম 3 সেটা কিন্তু ও বুঝতে পারছে না। তাহলে এটাকেও আমাদের হার্ড কোড না করে আমরা ডাইনামিক করব। তাহলে কি করে করব? আমরা এখানে আর একটা ম্যাচ ফর্মুলা লিখব, ম্যাচ ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট করে দিলাম, লুকআপ ভ্যালু। বলছে কোন লুকআপ ভ্যালুটা তুমি দেখতে চাইছো? আমি বলছি এখানে তুমি আমার ডিসকাউন্ট লুকআপ ভ্যালুটাকে নাও। নিয়ে নিল, কমা দিলাম, দিয়ে বলছে ঠিক আছে, দিয়ে কোথায় গিয়ে খুঁজবো? আমি বললাম এদের পুরো হেডারটার মধ্যে গিয়ে তুমি খুঁজবে। ঠিক আছে, হয়ে গেল। দিয়ে এবার কি না এক্স্যাক্ট ম্যাচ আমার চাই, সিলেক্ট করলাম, এবার এন্টার দিয়ে দিলাম। দেখো দেখি এবার দুটো জিনিসই আমাদের ডাইনামিক হয়ে গেছে। এখানে কিন্তু আর হার্ড কোড করা কিচ্ছু নেই। দেখো টেবিল 2, তারপরে এটা আমি ম্যাচ ফর্মুলা দিয়ে আমি পাচ্ছি, দিয়ে তারপরেরটাও আমি ম্যাচ ফর্মুলা দিয়ে পাচ্ছি। তাহলে আমার এখানে আর হার্ড কোড করা কিন্তু কিছুই নেই, পুরোটাই ডাইনামিক করে দিয়েছি। এবার তাহলে যদি আমি সাইডে ড্র্যাগ করি ভ্যালিডিটিটা, তাহলে দেখো ভ্যালিডিটি 7 দিচ্ছে, তাই তো? এবার এখানে যদি আমি নিচে ডবল ক্লিক করে দিই তাহলে দেখো পুরোটা নিয়ে নিয়েছে, 7 5 10 0 2 0 নিয়ে নিয়েছে তো। তাহলে আমরা দেখলাম যে ম্যাচ আর ইন্ডেক্স দিয়ে আমরা দুটো ছোট টেবিল কি করে জয়েন করলাম আজকের ভিডিওতে আমরা দেখলাম। এবার পরের ভিডিওতে আমরা আমাদের মেন যে ডেটাটা নিয়ে আমরা কাজ করছিলাম, মুভিজ ডেটা, ফাইন্যান্সিয়াল ডেটা, ওই ডেটাতে এই ফর্মুলাটা কি করে কাজ করে ওইটা আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো। এই ভিডিওটা খুব ভালো করে বারবার রিপিট করে যদি দেখতে হয় তাও দেখবে, দেখে কনসেপ্টটা ক্লিয়ার রাখবে যাতে পরের ভিডিওটা বুঝতে পারো। এটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু পরের ভিডিওটা বোঝা খুব মুশকিল। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে চোখ রেখো। ভালো থেকো সকলে।